লোকের বিরুদ্ধে ভুল করে কেস করা হয়েছে। তার মধ্যে একজন হলেন কাঞ্চন। এই কাঞ্চন সাহেবের বিরুদ্ধে তারা 41টা মামলা করেছিল আগে। এই মামলা নিয়ে হাইকোর্ট ডিভিশনে এসেছিলেন। হাইকোর্ট ডিভিশন রিট পিটিশনে আদেশ দিয়েছে এবং তার তদন্ত হয়েছে, সিআইডি তদন্ত হয়েছে এবং সিআইডি তদন্ত প্রমাণিত হয়েছে যে এই মামলা যারা করেছেন তারা সবাই রাজারবাগের সঙ্গে সম্পৃক্ত এবং তাদের কেউই আসামি তাদের কাউকে ছিল। এখন পরবর্তীতে আরেকটি মামলায় 2023 সালের মে মাসের 30 তারিখে আরেকটি মামলায় তাকে অ্যারেস্ট করে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো। এই মামলার বিরুদ্ধে আমরা হাইকোর্ট থেকে জামিন নিই। এর বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টের জামিন বহাল রাখে। যেদিন সুপ্রিম কোর্টের জামিন বহাল হয় এদিন আরেকটা মামলা হয়, মানব পাচার মামলা। সেই মামলা আমরা হাইকোর্ট থেকে জামিন নিই, সেই মামলা সুপ্রিম কোর্টে যায়, সেখান থেকেও আমরা বের নিই। তারপরে আরেকটি মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে। এরপরে আবার হাইকোর্ট থেকে আমরা